রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা জানব বাবা তারকনাথ মন্দিরের রহস্য। বাবা তারকনাথ মন্দির কি এমন রয়েছে এই প্রাচীন শিব মন্দিরে? কেনই বা এখানে দেশ বিদেশ থেকে বিপুল ভক্তের সমাগম হয়? ভারতবর্ষে যে কয়েকটি জাগ্রত মন্দির রয়েছে তার মধ্যে অন্যতম হল দেবাদিদেব মহাদেবের তারকেশ্বর মন্দির। মনে করা হয় এই মন্দিরে যদি কোনো ভক্ত মানত করে বাবা ভোলানাথের পূজা করে থাকে তাহলে তার মনস্কামনা নিশ্চিত রূপে পূরণ হয়। তাই দূর দূরান্ত থেকে এই মন্দিরে ভক্তের আনাগোনা লেগেই থাকে। বিশেষ করে এই শ্রাবণ মাসে প্রত্যেকটি দিন, শিবরাত্রির দিন, চৈত্র সংক্রান্তির দিন এবং প্রত্যেক সোমবার দিন লক্ষাধিক ভক্তের উপস্থিতি লক্ষ্য করা যায় এই তারকেশ্বর মন্দিরে। কি এমন রয়েছে এই প্রাচীন শিব মন্দিরে? কেনই বা এখানে দেশ বিদেশ থেকে বিপুল ভক্তের সমাগম হয়? ইতিহাস এবং পৌরাণিক বিশ্বাস থেকে বলা হয় ১৬শ শতাব্দীর শেষ দিকে হুগলি জেলার রামনগর অঞ্চলে বিষ্ণু দাস নামে এক স্থানীয় ক্ষত্রিয় রাজার রাজত্ব করতেন। রাজার ভাই ভারমল্ল ছিলেন সংসার বিভাগী যোগী। যেখানে তারকেশ্বরের মন্দির, সেই অঞ্চলের নাম তখন ছিল তারপুর। বিষ্ণু দাসের ভাই ভারমল্ল রোজ বনে যেতেন ফলমূল ও মধু সংগ্রহ করতে। প্রায় তিনি লক্ষ্য করতেন একটি বড় কালো রঙের শিলাখণ্ডের ওপর গাভীরা এসে দুধ দিয়ে যায়। এই অদ্ভুত ঘটনা তিনি তার দাদাকে বলেন। শিবভক্ত বিষ্ণু দাস বনে এসে এই দৃশ্য দেখে শিহরিত হন। রাজা ভারমল্ল তখন ওই শিলাস্তম্ভকে শিবলিঙ্গ রূপে রামনগরে এনে প্রতিষ্ঠা করতে উদ্যোগী বলেন, কিন্তু অনেক মাটি খুঁড়ে ও পাথরের মূল খুঁজে পাওয়া গেল না। এরপরে জনশ্রুতি, সেই সময় কোনো এক রাতে রাজার ভাই ভারমল্ল স্বপ্ন দেখলেন স্বয়ং শিব তাকে জানাচ্ছেন যে তিনি তারকেশ্বর শিব। তিনি ওই বন থেকে গয়া ও কাশী পর্যন্ত ছড়িয়ে আছেন, সুতরাং তাকে তার পুরের জঙ্গল থেকে উচ্ছেদ না করে ওখানেই তাকে প্রতিষ্ঠা করা হোক। এরপর স্বপ্নাদিষ্ট ভারমল্ল ও মুকুন্দরাম রাজার সহযোগিতায় বন কেটে পরিষ্কার করে তারপুরেই পাথরের স্তম্ভের উপর একটি মন্দির নির্মাণের ব্রতী হলেন। মুকুন্দ ঘোষকে শিবের সেবা পুজো করবার ভার অর্পণ করা হয়। তিনি হলেন তারকনাথের প্রথম সেবক। তো বন্ধুরা, আমার ভিডিওটি আজ আমি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।